আসসালামু আলাইকুম। বর্তমান ব্যক্তিগত জীবনে জিমেলটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আপনার ব্যক্তিগত জীবনে আপনি যা কিছু করেন এর বড় অংশ হচ্ছে আপনার মোবাইল ফোন। একটি মোবাইলে যা কিছু হয় সব জিমেল দ্বারাই পরিচালিত হয়। সেটা প্লে স্টোর, ইউটিউব, গুগল ফটো কিংবা হোক না আপনার ফোনের সমস্ত পাসওয়ার্ড সেভ। আপনি যে পাসওয়ার্ড সেভ করেন সেটাও জিমেলেই হয়ে থাকে। কিন্তু আপনি হয়তো জানেন না, জাস্ট সামান্য একটি অ্যাক্সেসের মাধ্যমে কয়েক সেকেন্ড সময় নিয়ে নিতে পারে আপনার ফোনের নিয়ন্ত্রণ, যা আপনার জন্য আপনার ব্যক্তিগত জীবনে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই দেরি না করে এখন কিভাবে সুরক্ষিত রাখতে পারি আমাদের জিমেল অ্যাকাউন্ট, আর কিভাবে জিমেল লগইন ডিভাইস চেক করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি সেটাই দেখে নিই। এর জন্য প্রথমেই আমি সেটিংসে যাব, একটু স্ক্রল করে উপরের দিকে তুলে গুগলে ক্লিক করব। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করে সিকিউরিটিতে ক্লিক করব। এখন টু স্টেপ ভেরিফিকেশন এটি আমাদের অফ আছে, এটি আমরা অন করব। তার জন্য এখানে ক্লিক করব। এখন একটু ওপরে স্ক্রল করলে গেট স্টার্ট এখানে ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করব। এখন আমরা একটু উপরে স্ক্রল তুলে কন্টিনিউ করব। এখন এখানে আমরা যে নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করব সে নাম্বারটি এখানে বসিয়ে দিব। এখন এখানে নাম্বারটি বসিয়ে আমরা একটু স্ক্রল করে উপরের দিকে তুলব। এখন এখানে বলছে আমার কোডটি এই নাম্বারে আসবে কলের মাধ্যমে না ফোনের মাধ্যমে। আমি টেক্সট মেসেজ সিলেক্ট করে সেন্ড করব। আমার ফোনে কিন্তু কোডটি চলে এসেছে, আমি কোডটি এখানে বসিয়ে নিব। কোডটি বসিয়ে নিয়ে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখন টার্ন অনে ক্লিক করলেই কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটি সাথে সাথে অন হয়ে গেল। এখন যদি আমি একটু স্ক্রল করে উপরের দিকে তুলি, নিচে কিন্তু আমার যে নাম্বারটি দিয়ে আমি ভেরিফাই করলাম সে নাম্বারটি কিন্তু এখন এখানে শো করছে। এখন আমরা টু স্টেপ ভেরিফিকেশনটিতে অন করলাম। এখন কোন কোন ডিভাইস আমাদের লগইন ছিল বা কোন কোন ডিভাইস লগইন আছে সেটি দেখতে আমরা কি করব, আমরা এই তীর চিহ্নের উপর ক্লিক করে ব্যাক করব। এখন একটু উপরে স্ক্রল করব। এখন এই যে নিচে দেখতে পাচ্ছি ম্যানেজ অল ডিভাইস এখানে ক্লিক করব। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জিমেলটি কোন কোন ফোনে কিন্তু লগ ইন হয়ে আছে। এটা যদি আদার্স কোনো ডিভাইসে লগ ইন থাকতো তাহলে আমরা সিম্পলি তীরচিহ্নের উপরে ক্লিক করব এবং সাইন আউট করে দিলেই কিন্তু আদার্স কোনো ডিভাইসে লগ ইন থাকলে সেটি রিমুভ হয়ে যাবে। এখন ডিভাইস লগইনও আমরা চেক করলাম। এখন পাসওয়ার্ড চেঞ্জ করব কিভাবে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা একটু স্ক্রল করে উপরের দিকে তুলব। এই যে লাস্ট চেঞ্জ পাসওয়ার্ড 25শে ডিসেম্বর 2023, আমরা এটাতে ক্লিক করব এবং এখানে আমরা এখন আমাদের জিমেলের নিউ পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেব। তো আমি ওপরে নিচে দুই জায়গাতে আমি পাসওয়ার্ডটি কনফার্ম করে নিয়েছি। এখন যদি আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এখানে এখানে নিচে কিন্তু বলছে ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ, মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়েছে কখন, আমরা একটু আগে যে চেঞ্জ করেছি সে চেঞ্জের সময়টি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনার ফোনকে প্লাস আপনার ফোনের পাশাপাশি আপনার জিমেল সহ আপনার ফোনের সমস্ত কিছু এভাবেই কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।